বিকাশ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় সব্যসাচী দত্ত, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন না, বিশ্বাস না করারও কারণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওনার থেকে অনেক বেশি সুজিত বসু বা কৃষ্ণা চক্রবর্তীদের বিশ্বাস করেন। এই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না। তাই সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির কাছে একটা লেঠেল বাহিনীর নেতা হিসেবে পরিচিত। এর আগে ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলন ভাঙার জন্য তাকে ব্যবহার করা হয়েছিল। তাকে কামদুনিতে যখন ছাত্রী ধর্ষিত হয়ে খুন হন, তখনও মৌসুমী কোয়াল, টুম্পা কোয়ালদের আন্দোলন ভাঙার জন্য খিচুড়ি রান্না করতে সব্যসাচী দত্তকে আপনারা দেখেছেন। আজকে সব্যসাচী দত্ত কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা তার কাছে নাম্বার বাড়ানোর জন্য 8-9 মাস পরে বিধানসভার ভোট, বিধাননগরে সুজিত বোস আছে, রাজারহাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি আছে, রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি আছে। উনি কোথায় ঢুকবেন? ঢুকার জায়গা নেই। কিসের সাংবাদিক, কোথাকার সাংবাদিক? তাই তিনি, তার পরিচিত গুন্ডা, এরা কেউ তার ওয়ার্ডের লোক নয়, নিউ টাউন থেকে ভাড়া করে নিয়ে এসে শিক্ষকদের উপরে, শান্তিপূর্ণ আন্দোলনের উপরে বেপরোয়া আক্রমণ করেছে। কোনো শিক্ষকের পা ভেঙেছে, কারো আঙ্গুল ভেঙেছে। তারা যেহেতু অরাজনৈতিক আন্দোলন করছেন, রাজনীতির প্রবেশ চান না। আমরা আফটার অল রাজনীতির লোক, তাই সরাসরি ফিজিক্যালি সেখানে গিয়ে সাপোর্ট দেওয়ার আমাদের ইচ্ছা থাকলেও সুযোগ নেই বা আমরা চাইও না, যেহেতু তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করতে চান। একটু আগেও তারা বলেছেন যে আমরা অরাজনৈতিকভাবে আন্দোলন করতে চাই। আর এই বাঁধা সরাতে আমার 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ড এরকম গাড়ি ফাঁকা করে দিয়েছে, কেউ নেই। ভাই আমায় বলে দাও, সোনাগাছি যাচ্ছি, তাতে আমি রেসপেক্ট ফিল করবো, তৃণমূলে যাচ্ছি না। না না, সব প্রশ্নই নেই। আমি দেখো ভাই নিজে রোজগার করে খাই, 70 বছর হয়ে গেল।